এখনই আমরা যদি আমরা অভিযুক্ত করে ফেলি, তাহলে তো এই তদন্ত, এনকোয়ারি, কমিশনের কোনো মূল্য থাকলো না। আমি আদালতকে বলেছি যে আমাদের দেশের আদালত এমন কোনো আদেশ দিবেন না যে আদেশটা কার্যকর হবেন না। সুতরাং আপনি খেয়াল করে দেখুন, তারা এমন আদেশ চেয়েছেন যেগুলো হয়তো বহু আন্তর্জাতিক সংস্থা, আন্তর্জাতিক ব্যক্তিকেও ইনভলভ করে। আমি বলেছি সেটা সম্ভব নয়। আদালত সেক্ষেত্রে দুটি বিষয়ে বিবেচনায় নিয়ে রুল ইস্যু করেছেন। লিলি প্রিমিয়াম গোল্ড সোপ 24 ক্যারেট গোল্ড ও মাল্টিভিটামিন সমৃদ্ধ, যা ডার্ক স্পট দূর করে বাড়িয়ে তোলে স্কিনের দীপ্তিময় উজ্জ্বলতা। একটি হচ্ছে যে এই হামের কারণে, টিকার অভাবে যে 343 জন শিশু মৃত্যুবরণ করেছেন বলে পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে, তাদের পরিবারকে কেন পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদান করা হবে না। উনি একটা নির্দিষ্ট অঙ্কের কথা লিখেছিলেন, কিন্তু পরবর্তীতে আদালত বলেছেন যে কেন পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়া হবে না। যদি প্রমাণিত হয় কারো কোনো নেগলিজেন্স, কারো অবহেলা কিংবা কোনো অকার্যকর পদক্ষেপ গ্রহণের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এটি একটি। দ্বিতীয়ত হচ্ছে, তিনি আমাদের দেশে আরেকটি আইন আছে 2018 সালের সংক্রামক ব্যাধি আইন, সেই আইন অনুযায়ী কেন এই ধরনের হাম সহ অন্যান্য যে সমস্ত শিশুদের জন্য রোগ হয়ে থাকে এবং সে সমস্ত রোগগুলো প্রতিরোধের জন্য কেন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হবে না, এই মর্মে সরকারের কাছে রুল জারি করেছেন। ওনারা একটা অন্তর্বর্তীকালীন আদেশ চেয়েছেন এবং সরকারের পক্ষ থেকে, আমি অ্যাটর্নি জেনারেল হিসেবে রাষ্ট্রের পক্ষ থেকে বলেছি যে সরকারের গৃহীত কার্যক্রম সম্পর্কে আদালতকে আমাদের রিপোর্ট দিতে কোনো বাধা নেই এবং আমরা সেটা দেব। এবং আমি নিজেই স্বপ্রণোদিত সেটা বলেছি যে এই পর্যন্ত সরকারের গৃহীত কার্যক্রম সম্পর্কিত একটি প্রতিবেদন ওনারা আদালত চেয়েছেন। এবং আপনারা লক্ষ্য করে দেখবেন যে আদালতের আদেশের পরপরই আমি স্বাস্থ্য সচিবের সঙ্গে, জনাব কামরুজ্জামানের সঙ্গে কথা বলেছি এবং তিনি আমাকে যে বিস্তারিত বলেছেন সরকারের গৃহীত পদক্ষেপ, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর এটি প্রথম দেখলেন রাষ্ট্র ক্ষমতা নেওয়ার পরপরই, তখন থেকে তার নির্দেশে স্বাস্থ্য মন্ত্রণালয় তারা কি পদক্ষেপ গ্রহণ করেছেন। তারা ইউনিসেফ, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, দেশীয় বিশেষজ্ঞ, তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন, তাদের পরামর্শ শুনছেন এবং ডাইরেক্ট প্রক্রিউটমেন্ট পদ্ধতিতে, অর্থাৎ প্রচলিত ধারা যে দরপত্রের বাইরে গিয়ে সরাসরি 600 কোটি টাকার ভ্যাকসিন সংগ্রহ করেছেন, যেটি ব্যবহার শুরু হয়েছে এবং তার ফলাফলও আমরা সরকারের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে পাওয়া শুরু হয়েছে। তো আমরা সেটাতে আমি বলেছি যে আমাদের পক্ষ থেকে গৃহীত যে পদক্ষেপ কি করেছে সেগুলো আদালতের কাছে কমপ্লেন্স আকারে দিতে আমাদের তো কোনো বাধা নেই। এবং আমি মনে করি যে আদালত যে রুলগুলো ইস্যু করেছেন সেগুলো আমরা সময়ে জবাব দিব। তবে যেহেতু এই অন্তর্বর্তীকালীন সরকার যে পরিস্থিতিতে এই হামের টিকার বিষয়টি গ্রহণ করেছেন, বর্তমান যে নির্বাচিত সরকার পূর্ববর্তী অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে, তো সেক্ষেত্রে তারা আসার সঙ্গে সঙ্গে যে পদক্ষেপ গ্রহণ করেছেন তার পরিপ্রেক্ষিতেই বলা যায় যে যেটা মহামারী আকারে ছড়িয়ে যাওয়ার একটা আশঙ্কা আমরা দেখছিলাম, সেটা হয়তো আর সেখান থেকে সরকার সেটাকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে দ্রুততম সময়ের মধ্যে এবং তাদের সফলতার রেট আজকে পর্যন্ত প্রায় 95%। আদালত যে রুল ইস্যু করেছেন, রুল ইস্যুর বিষয়টি হচ্ছে যে কমিশন কেন গঠন করা হবে না এবং 10 সদস্য বিশিষ্ট একটা উচ্চ পর্যায়ের কমিটি কেন গঠন করা হবে, সেটি হচ্ছে আদালতের বিচার্য বিষয়বস্তু। সুতরাং কোনো একটা কমিশন যখন গঠিত হবে, ইতিমধ্যে আমি আগেই বলেছি যে সরকারের নিজের উদ্যোগ থেকেই কিন্তু 10 জন বিশেষজ্ঞ এবং যে একটা জাতীয় পর্যায়ের কমিটি, এইটার সম্ভবত আমি ওনার কথার পরিপ্রেক্ষিতে বুঝতে সম্ভবত নিটেল অথবা নিট্যাং এরকম একটা নাইট্যাং টেকনিক্যাল কমিটি, নাইট্যাং, সেটা তো অলরেডি তাদের পরামর্শ তারা কাজ করছেন। আমার মনে হয় যে সরকারের পক্ষ থেকে যে বর্তমান সরকারের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং আদালত যেহেতু বিষয়টি ইতিমধ্যে বিবেচনায় নিয়ে একটি 10 সদস্য বিশিষ্ট কমিটি কথা বলেছেন, কেন কমিশন গঠন করা হবে সেটি বলেছেন, আমার মনে হয় সে সমস্ত কমিশনের প্রতিবেদনের মাধ্যমে ভেসে উঠবে কিংবা প্রমাণিত হবে, তদন্তে আসবে যে আসলে প্রকৃতপক্ষে কেউ দায়ী কিংবা দায়ী না। আমরা এখনই পর্যন্ত একটা আদালতের সামনে বিচার্য বিষয়ের মধ্যে আগে থেকেই কোনো ব্যক্তি কিংবা কোনো একটা পার্টিকুলার গোষ্ঠীকে এখনই আমরা যদি আমরা অভিযুক্ত করে ফেলি, তাহলে তো এই তদন্ত, এনকোয়ারি, কমিশনের কোনো মূল্য থাকলো না। তো আমরা অপেক্ষা করি, আমরা তাদের প্রতিবেদন আসুক। নিশ্চয়ই যদি কোনো ব্যক্তি কারো জন্য দায়ী থাকে কিংবা কারো যদি কোনো অবহেলাজনিত বিষয় থাকে,
নিশ্চয়ই এই অন্তর্বর্তী এই সরকার যারা জনগণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, তারা নিশ্চয়ই সেক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করবেন।